আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ দশম আসরের শিরোপার দিকে চোখ এখন কুমিল্লা বিক্রান্সের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর জৌলুস বাড়িয়েছে কুমিল্লা বিক্রান্স এবং সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে কুমিল্লার নাম পৌঁছে গেছে বিপিএল এর মধ্য দিয়ে। মোট কথা হচ্ছে বিপিএল এবং কুমিল্লা বিক্রান্স দুইটি আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ বিপিএল কুমিল্লা বিক্রান্সকে বাদ দিয়ে বিপিএল কল্পনা করা যায় না। তো বিপিএল এর সবচেয়ে শক্তিশালী দল এবারও ফেভারিট তকমা নিয়ে আসলে বিপিএল এ যাত্রা শুরু করেছে কুমিল্লা বিক্রান্সের, কারণ যাবৎকালে বিপিএল এর সর্বোচ্চ শিরোপাধারী দল হচ্ছে কুমিল্লা বিক্রান্স, যাদের থলে 4টি শিরোপা রয়েছে কুমিল্লা বিক্রান্সের এবং টানা লাস্ট দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা বিক্রান্স। তো কুমিল্লা বিক্রান্স বিপিএল এ ফেভারিট তকমা নিয়ে যাত্রা শুরু করেছে। বিপিএল এর এবারের অলরেডি ঢাকা পর্বের পর সিলেট পর্ব, তারপর আবার ঢাকা পর্ব, মানে 3টি পর্ব অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন বিপিএল এর পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমদ স্টেডিয়ামে। 3 পর্ব শেষে পয়েন্ট টেবিলে কি অবস্থা একটা দেখে নিচ্ছি, এবং পয়েন্ট টেবিলের অবস্থা দেখে আমার যেটা মনে হচ্ছে যে কুমিল্লা বিক্রান্স এবারও চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে রয়েছে। বিশেষ করে এবার বিপিএল এর অলরেডি কুমিল্লা বিক্রান্স তাদের যে বাকি 6টি দল রয়েছে, 6টি দল প্রত্যেকটি দলের সাথে একটি করে ম্যাচ খেলে ফেলেছে এবং দুর্দান্ত ঢাকার সাথে কুমিল্লা বিক্রান্সের 2টি খেলা হয়েছে। কুমিল্লা বিক্রান্স এই পর্যন্ত 7টি ম্যাচ খেলে 5টি ম্যাচ জিতে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। রংপুর রাইডার্স এবার বিপিএল এ তারা কুমিল্লা বিক্রান্স থেকে একটি ম্যাচ বেশি খেলেছে, তারা 8টি ম্যাচ খেলে 2টি ম্যাচ হেরে 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে কুমিল্লা বিক্রান্স রংপুর থেকে একটি কম ম্যাচ খেলে কুমিল্লা বিক্রান্স 5টি ম্যাচ জিতে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, তারাও কুমিল্লা থেকে একটি ম্যাচ বেশি খেলেছে, 8টি ম্যাচ খেলে 5 জয় নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে 10 পয়েন্ট নিয়ে, কুমিল্লা সমান 10 পয়েন্ট, রান রেটে তারা পিছিয়ে রয়েছে। ফরচুন বরিশাল তাও কুমিল্লা থেকে একটি বেশি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচ খেলেছে, কুমিল্লা বিক্রান্স থেকে একটি ম্যাচ বেশি খেলেছে এবং তারা 4টি ম্যাচ হেরে 4টি ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে, প্লে অফের রেসে এখনো পর্যন্ত টিকে আছে। তারপরের অবস্থানে রয়েছে খুলনা টাইগার্স অবশ্যই ফরচুন বরিশাল একটি কম ম্যাচ খেলে তারা তাদের একদম বিপিএল আসলে আবার বাজিমাত করা যেই দলটি একদম টানা প্রথম 4টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল দলটি, তারপর আবার টানা 3টি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের 5ম স্থানে নেমে এসেছে খুলনা টাইগার্স। তারপর রয়েছে সিলেট স্ট্রাইকার্স অবশ্যই আবার বিপিএল সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স এবং তারা সবচেয়ে বেশি ম্যাচ খেলে তারা 3টি ম্যাচ জয়লাভ করে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6ষ্ঠ স্থানে রয়েছে। এবং এবারের বিপিএল এর তলানির দল হচ্ছে দুর্দান্ত ঢাকা, যারা এখন সে বিপিএল এর তারাও খেলেছে সর্বোচ্চ ম্যাচ 9টি ম্যাচ খেলে একটি ম্যাচ জিতেছিল কুমিল্লা বিক্রান্তের সাথে, বাকি টানা 8 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে। তো আমরা এবার নিঃসন্দেহে বলতে পারি যে কুমিল্লা বিক্রান্স এবার ইনশাআল্লাহ চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে রয়েছে। আমরা প্রত্যাশা করছি কুমিল্লা বিক্রান্স এবারও চ্যাম্পিয়ন হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আরেকদিন কথা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।